ফেসবুক ভাইরাল তালের এই পিঠা না বানানো পর্যন্ত কেন জানি শান্তি হচ্ছিল না। তাই বাসায় তাল এনেই বানিয়ে নিলাম। পিঠা বানানোটা সার্থক হয়েছে, কারণ স্বাদে মানে অসাধারণ। প্রথমে আমি একটি বাটিতে হাফ কাপ নারকেল কোড়া নিয়ে নিচ্ছি, সাথে হাফ কাপ তালের পিউরি নিয়ে নিচ্ছি, সাথে দিচ্ছি হাফ কাপ চিনি আর একটা ডিম, সামান্য লবণ স্বাদের জন্য, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। হাফ কাপ দুধ নিয়েছি, দুধটা আস্তে আস্তে দিব যদি প্রয়োজন হয়। এখন চিনিটা গলা পর্যন্ত এভাবে মিশিয়ে নিব। এভাবে মেশাতে মেশাতে যখন চিনি গলা যাচ্ছে, তখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া 1 কাপ নিয়েছি। আস্তে আস্তে মিশিয়ে দেখব ব্যাটারে যতটুকু লাগে। এই ব্যাটারটা একেবারে ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, ঘন আর পাতলার মাঝামাঝি হবে। তাই একবারে চালের গুঁড়াটা দিচ্ছি না, ব্যাটারটা ঠিক এমনই হবে। আমার 1 কাপ পুরো লাগেনি। এখানে আমি চায়ের কাপ নিয়েছি, তেল ব্রাশ করে নিচ্ছি চায়ের কাপে। কাপ নিয়েছি আমি 4টা, কিন্তু 4টার প্রয়োজন হচ্ছে না, মাত্র 3টাই হয়ে যাচ্ছে। যে ব্যাটার হয়েছে তাতে 3টাই প্রয়োজন। সব কাপগুলো একেবারে ভরে ভরে দিচ্ছি না, গলা কাপ পর্যন্ত দিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, এইটা অপশনাল। চুলায় আগে থেকেই পানি গরম করতে দিয়েছিলাম, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন চায়ের কাপগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাটা সাধারণত পানির ভাপেই করা হয়, আমি যতগুলো ভিডিওতে দেখেছি। আমি এখানে 30 মিনিট মতো ভাপে রেখেছিলাম। তারপর ঢাকনা উঠিয়ে দেখছি ফুলে একদম ডাবল হয়ে গেছে। একটু চেক করে নিচ্ছি ভিতরে কাঁচা আছে কিনা। এখন ছুরি দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে আমি কাপের থেকে উঠিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কাপ থেকে সুন্দর উঠে এসেছে। এখন একটু ভেঙে দেখাচ্ছি পিঠাটা ভিতরে কেমন হয়েছে। একদমই কাঁচা নাই, পিঠাটা একেবারে পারফেক্ট হয়েছে। হুবহু আমার এই রেসিপির উপকরণটা ফলো করলে এভাবেই পিঠা হবে। যারা এই পিঠাটা এখনো ট্রাই করেননি, তারা অবশ্যই এই তালের মৌসুমে ট্রাই করতে পারেন, খুবই মজার। আল্লাহ হাফেজ।